আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। তো আজকে আনে করে বিরিয়ানি রেসিপি দেখামো, চিকেন বিরিয়ানি। তো এনে বিরিয়ানি বানাবেন নিগে আমি সব কিছু রেডি করে নিছি। মানে আলুটা নুন দিয়ে ধুয়ে নিছি হলদি দিয়ে। এখন এই যে চিকেনটার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিতেছি। তো চিকেনটা আমি ম্যারিনেট করবো, তার মানে আর কি। এখানে যে মরিচের গুঁড়া, দিয়ে দিতেছি। হলুদ গুঁড়া দিয়ে দিব। এনে যেটা ধনিয়ার গুঁড়া এটা দিয়ে দিতেছি। এনে মশলা, এটা চিকেন মশলা যেটা, এটা ভাগ করে নিছি, এটা দিয়ে দিয়েছি। আর এনে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এনে নমক দিয়ে দিতেছি। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এইটা আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটারে ঢাকা কিছুক্ষণ রাইখে দিব। তো এনে আমি কড়াই গরম হবার নিকে বহাইয়ে দিছি। কড়াইতে এখন আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। এই দেখুন পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিছি। নামিয়ে নে একটু নমক ছিটিয়ে রেখে দেবো, তাই পেঁয়াজ বেরেস্তাটা মশমশ হয়ে থাকতো। এখন আমি ওই তেলেই আলুগুলো ভাজা নেব। আলুগুলো আমি হলদি দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আমার আলু ভাজা শেষ। এখন আমি আলু নামিয়ে নিব। আমি আলু নামিয়ে নিতেছি। তো বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকুন। তো আমি আলুটা নামিয়ে নিছি। এখন আমি ওই তেলেই 2টা তেজপাতা,
আইনে গোটা গরম মশলা দিয়ে দিতেছি, জিরা দিয়ে দিলাম, দারুচিনি, এটা বড় এলাচ, ছোট এলাচ, আদা রসুন বাটা, আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি না, মানে হয়ে গেছে। আমি টমেটো দিয়ে দিলাম, আর টমেটোটা হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতেছি, তো বিরিয়ানি বানাবেন নাকি আমি চিকেনটা কষিয়ে নিব। তো এখন চিকেনটা কষানি হইতে হইতে এমরে আমি চালটা একটু সিদ্ধ করে নেব। চাল সিদ্ধ করবার নিগে তেজপাতা, জিরে, এলাচ, লং সব কিছুই, নুন সব কিছুই দিয়ে পানিটা আমি গরম হবার দিছি, একটু তেলও দিয়ে দিলাম, এখানে কেওড়া জল অল্প দিয়ে দিম, অল্প নেমু চিপড়ে দিম। নেমু চিপড়ে দিলে কি হয়, ওই ভাতটা সাদা দবদবা হয় আর কি, বগা হয়, তাই না আমি নেমু চিপড়ে দিতেছি। আর কেওড়ার জলটা কত না পানি নাগে না দিয়ে আর খোসাটা আমি দিয়ে দিলাম। তো পরে বিরিয়ানি দমে বসাবেন, হিসুমকেও দিয়ে হবেন। এখন আমি পানিটা গরম হবার দিন, গরম হয়েছি, আমি এখন চাল দিয়ে দিতেছি, আমি অল্প অল্প করে দিয়ে দিতেছি চাল। এখন আমি অমরে চাল সিদ্ধ করবেন বসাই দিচ্ছি। এখন আমরা ধরুন চিকেনের কতটা শিরা উঠে গেছে, তো এটা একটু আমি নাড়াচাড়া করে নিই। আপনারা বাটা মশলা দিয়ে রান্নাবাড়ি করবেন, বাটা মশলা দিয়ে রান্নাবাড়ি করলে কথা খুবই স্বাদ হয়। আমার ওই চিকেন কষানি হয়ে গেছে, আমি নামিয়ে নিছি, ভালো করে দিয়ে দিতেছি। তো দেখুন এমরে আমার চাল সিদ্ধ হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিতেছি। চালটা অল্প একটু সিদ্ধ বেশি হয়ে গেছে, তা কিছু করার নাই।
তো নাই জানি আমি নামিয়ে নিতেছি। তো আমার বড় সাবনা নাই, তাই ছোটটাতে এই করে নিতেছি। তো আমার চাল নামানো শেষ হয়েছে। আমি দমে বসাবেন দিকে আমি ওই পাইলেতে সব রেডি করে নিতেছি। আমি ওর তেল দিয়ে দিলাম, ওই তেলটা আমি উঠে রাখছিলাম। ওই ঝাল হুঁড়াতে কিন্তু করে রাখছিলাম, দিয়ে দিতেছি। তো দিয়েছি আমি আলু দিয়ে দিতেছি। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি। আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিতেছি। আমি চিকেন গুনে দিয়ে দিতেছি। আবার আমি যে চাল দিয়ে দিতেছি। তো এর আগে কিন্তু তলে এক ক্রদ দিছি, মানে চিকেন আলু। আবারও উপরে দিয়ে দিতেছি। তো আবার আমি এখানে আলু দিয়ে দিতেছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। और चिकन দিয়ে দিতেছি। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমি ওই যেটা গাখির দিয়ে এই দিয়ে একটা বানাইছিলাম, এটা দিয়ে দিলাম। তার মানে বিরিয়ানিটা কালার হবে নিয়ে। তো আমি যে দমে বসাবেন নিয়ে চারের মধ্যে আটা গুলে নিচ্ছি, আটা দিয়ে দিতেছি যেন কোনো ফেলে হাওয়া বাইরে না যায়। দিয়ে দিলাম ভালো করে যেন কোনো মতে হাওয়া না বাইরে। তো আপনারা এমন করে বানিয়ে খাই দেন জানি ভালো লাগবো। আমার বিরিয়ানি বানালেও তো হয়তো ভালো হয় নাই, তাই না? আমার এই যে আমি দমে বহাই রাখছিলাম আধা ঘন্টা আনি। তো এখন দেখাইতেছি দেখুন, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আমি ওই যে দেখে গেছি আমি সালাতে করে নিচ্ছি। এনে দেখুন। তো আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।